একটি ক্যান্সারের ঔষধ যা বিশ্বের 90% মানুষকে জম্বিতে পরিণত করেছে এবং বিশ্বকে সম্পূর্ণরূপে জনশূন্য করে দিয়েছে। কিন্তু এটা কিভাবে হলো? আসুন আজকের গল্প থেকে জেনে নেই। গল্পটি শুরু হয় ডাক্তার এলিসনকে দেখানোর মাধ্যমে, যিনি একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে ডাক্তার অ্যালিস বলেছেন যে আমরা ক্যান্সারের স্থায়ী নিরাময় পেয়েছি, যা 10,000 ক্যান্সার রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে, যার কারণে তাদের সব ক্যান্সার সেরে গেছে। বেশ কিছুদিন পর আমরা দেখি ডক্টর রবার্ট তার স্ত্রী জয়ী এবং মেয়ে মার্লিকে নিয়ে খুব দ্রুত এয়ারপোর্টে যাচ্ছিলেন, এবং তারা যখন এয়ারপোর্টে পৌঁছেছিলেন তখন আমরা দেখতে পাই যে শহরে সব মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছে, কারণ এই সমস্ত লোক শহর এবং এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চেয়েছিল। প্রকৃতপক্ষে 10,000 ক্যান্সার রোগী যাদের ওপর ডাক্তার এলিস এই মেডিকেল ভ্যাকসিন প্রয়োগ করেছিলেন, সেই মেডিকেল ভ্যাকসিনটি প্রথম কয়েকদিন ঠিক ছিল, কিন্তু পরে এটি তাদের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। এরপরে সেই সমস্ত জম্বি ভ্যাম্পায়ার মিউট্যান্টে পরিণত হতে শুরু করে এবং তাদের ত্বক এতই সংবেদনশীল হয়ে ওঠে যে তারা সূর্যের আলোতে গেলেই পুড়ে মরে যায়, এবং এই কারণেই তাদের নাম দেওয়া হয়েছিল ডার্ক সিকার্স, যারা কেবল রাতেই বের হয় মানুষ শিকার করে খেতে। এবং এই কারণেই বিমানবন্দরে শহরের সব মানুষ জড়ো হয়েছিল। শহরের এই জায়গাটা ছেড়ে দিয়ে সবাই নিজের জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা সেই সমস্ত লোককে পরীক্ষা করছিল এবং কেবলমাত্র তাদেরই শহরের বাইরে যেতে দেওয়া হচ্ছে যারা এখনো সংক্রমিত হয়নি। এরপরে যখন রবার্ট এবং তার পরিবারকে পরীক্ষা করা হয়, তখন সামরিক লোকেরা দেখে যে তারা সংক্রমিত নয় এবং তাই তাদের এখান থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। হেলিকপ্টারে যাওয়ার পরে এক সামরিক বাহিনীর সদস্য ডাক্তার রবার্টকে বলে যে আপনাকে যেতে দেওয়া হবে না, কারণ আপনাকে এখানে থাকতে হবে এবং এই রোগের প্রতিকার খুঁজে বের করতে হবে। আপনার পরিবারকে এখান থেকে পাঠানো হবে। তাই জয়ী এবং মার্লিকে হেলিকপ্টারে রাখা হয়, কিন্তু তাদের হেলিকপ্টার উড্ডয়নের সাথে সাথে অপর প্রান্তে থাকা একটি হেলিকপ্টারে ডার্ক সিকার্সরা আক্রমণ করে, যার কারণে হেলিকপ্টারটি ভারসাম্যহীন হয়ে যায় এবং জয়ী এবং মার্লির হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় এবং তারা প্রাণ হারায়। এটি দেখে রবার্ট একটি বড় ধাক্কা খায় এবং খুব দুঃখ পায়। এখান থেকে গল্প 3 বছর এগিয়ে যায়, যেখানে আমরা দেখছি এক ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ ডার্ক সিকার্স হয়ে গেছে। এখন মাত্র 1% মানুষ অবশিষ্ট আছে, যারা তাদের কাছ থেকে লুকিয়ে জীবন কাটাচ্ছে। পুরো পৃথিবী এখন নরকে পরিণত হয়েছে, কারণ এটি এখন সম্পূর্ণ নির্জন হয়ে গেছে। তারপরে ডাক্তার রবার্টকে দেখা যায়, যিনি তখনও বেঁচে ছিলেন। এই সময় ডাক্তার রবার্ট তার ক্ষুধা মেটানোর জন্য তার কুকুর স্যামকে নিয়ে তার গাড়িতে একটি হরিণকে তাড়া করছিলেন। অনেক পরিশ্রমের পর অবশেষে হরিণটি এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খেতে শুরু করে। ডাক্তার রবার্ট গুলি করতে চলেছে, তখনই এক সিংহ হরিণটিকে আক্রমণ করে বসে। সেই সময়ে সিংহের পরিবারও সেখানে চলে আসে। তারপরে রবার্টের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। রবার্ট দেখে যে সূর্য অস্ত চলেছে এবং কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। তখন সমস্ত ডার্ক সিকার্স বেরিয়ে এসে তাদের শিকারের সন্ধান করবে এবং তখন সে তার কুকুর স্যামকে তার সাথে বাড়িতে নিয়ে যায়, যেখানে রাতের খাবারের পরে তারা দুজনেই তাদের বাড়ির সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দিয়ে শক্তভাবে তালা দেয় এবং অন্ধকার হওয়ার আগেই ঘরের সমস্ত আলো নিভিয়ে দেয়, যাতে ডার্ক সিকার্সরা মনে করে এখানে কেউ নেই। এরপরে রবার্ট তার কুকুরের সাথে বাথ টপে ঘুমাতে যায়। যখন রাত হয় তারা ডার্ক সিকার্সের শব্দ শুনতে শুরু করে, তার মানে তারা শিকারে বের হয়েছে। এখন পরদিন সকালে রবার্ট একটু ওয়ার্কআউট করার পর তার ল্যাবে যায়। তিনি সেখানে এই ভাইরাসের চিকিৎসার জন্য একটি ভ্যাকসিন তৈরি করছিলেন। এখানে ল্যাবে তিনি প্রচুর সংক্রমিত ইঁদুর রেখেছিলেন, যার উপর তিনি প্রতিদিন পরীক্ষা করতেন। এখানে রবার্ট দেখেন যে সমস্ত ইঁদুর এখনো একই রকম আছে, কিন্তু এ সময় তার চোখ পড়ে একটি ইঁদুরের ওপর, যাকে তিনি শেষবারের মতো ভ্যাকসিন দিয়েছিলেন। সেই ইঁদুরটি খুব শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল। অবশেষে তিনি এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করেছেন দেখে রবার্ট খুশি হয়, কিন্তু এখন সময় এই প্রতিষেধকটিকে একটি ডার্ক সিকার্সের ওপর পরীক্ষা করা। তাই সে স্যামের সাথে বাইরে যায় এবং প্রতিদিনের মতো রেডিওতে ঘোষণা করে যে যদি এখনো কেউ বেঁচে থাকে এবং সে এই ঘোষণাটি শুনতে থাকে এবং সে ডার্ক সিকার্সদের থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন আমার সাথে দক্ষিণ রাস্তার সেতুতে দিনের বেলায় দেখা করে, কারণ আমি আপনাকে খাবার এবং থাকার জায়গা দিতে পারি। কিছু সময় পরে রবার্ট একটি প্লেনে গল্ফ খেলে এবং স্যাম একটি হরিণ লক্ষ্য করে, এবং তাই তারা দুজন তাদের রাতের খাবারের জন্য এটিকে তাড়া করতে শুরু করে। কিন্তু তারপর হরিণটি পালিয়ে একটি অন্ধকার ঘরে প্রবেশ করে। স্যামও তাকে অনুসরণ করে ভেতরে যায়, যদিও রবার্ট তাকে থামায়। রবার্ট তার কুকুরটিকে দেখতে ভেতরে যায়। রবার্টের কাছে যে গানটি ছিল সেটাতে লাইট ছিল, যার ফলে সে দেখতে পায় স্যাম একটি টেবিলের নিচে বসে আছে, খুব ভয় পেয়েছে।
ঠিক এই মুহূর্তে রবার্ট তার পেছনে দাঁড়িয়ে থাকা ডার্ক সিকার্সদের ভয়ানক শব্দ শুনতে পান, যারা হরিণটি খাচ্ছিল। সে সময় একটি ডার্ক সিকার্স রবার্টের ওপর আক্রমণ শুরু করে। তখন রবার্ট তাকে গুলি করে মেরে ফেলে। এতে করে আরও ডার্ক সিকার্সরা জেগে যায়। তাই রবার্ট তার কুকুরকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। একজন ডার্ক সিকার্স রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপর রবার্ট এবং স্যাম জানালা থেকে লাফ দেয় এবং একটি ডার্ক সিকার্স যখন বেরিয়ে আসে তখন তার শরীর সূর্যের আলোতে পুড়ে যায় এবং সে মারা যায়। এখানে ভাঙা জানালা দেখে রবার্টের মাথায় একটি আইডিয়া আসে, কারণ তার পরীক্ষা করার জন্য একটি ডার্ক সিকার্স প্রয়োজন ছিল। তাই সে স্যামকে গাড়িতে থাকতে বলে এবং একটি দড়ির ফাঁস বানিয়ে অন্ধকার ঘরে ফেলে দেয় এবং এরপরে একটি ডার্ক সিকার্স সেই ফাঁদে আটকে যায় এবং অনেক চিৎকার করে। তাই রবার্ট ডার্ক সিকার্সকে আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপরে দ্বিতীয় ডার্ক সিকার্স জানালার কাছে আসে এবং রবার্টের উপর রাগে চিৎকার করতে থাকে, যেন সে ডার্ক সিকার্সদের নেতা, এবং রবার্টকে তাকে ছেড়ে দিতে বলছে। রবার্ট সেই ডার্ক সিকার্সকে ধরে তার ল্যাবে নিয়ে যায় এবং শরীরে সেই পরীক্ষা করা ভ্যাকসিনটি ইনজেক্ট করে, যেখানে রবার্ট দেখে যে একজন মহিলা ডার্ক সিকার্স এবং তার শরীরে একটি প্রজাপতির ট্যাটুও রয়েছে। কিছুক্ষণ পরে রবার্ট দেখেন যে তার ঔষধের কারণে এই ডার্ক সিকার্সের হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে গেছে, যা আগে বেশ দ্রুত ছিল। এটা দেখে রবার্টের মনে একটা আশা জাগে, হয়তো সে ডার্ক সিকার্স থেকে পুরোপুরি মানুষ হয়ে যাবে। কিন্তু তখন মহিলা ডার্ক সিকার্স উঠে রবার্টকে আক্রমণ করার চেষ্টা করে এবং আবার অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রবার্টের আশা আবার ভেঙে যায়। তখন পরের দিন সকালে যখন রবার্ট তার বন্ধু স্যামের সাথে শিকারে বের হয়, তখন সে একটি মূর্তিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে এটিকে কিছুটা অদ্ভুত দেখে, তাই সে মূর্তির দিকে গুলি করতে থাকে। চেক করতে রবার্ট মূর্তির কাছে যায় এবং এটি দেখতে শুরু করে, কিন্তু তারপরে সে একটি ফাঁদে আটকে যায় এবং ওপরের দিকে ঝুলে যায়। তখন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। প্রকৃতপক্ষে এই ফাঁসটি সেই ডার্ক সিকার্স সেট করেছিল, যে রবার্টকে চিৎকার করেছিল সেদিন রবার্ট যখন মহিলা ডার্ক সিকার্সকে ধরেছিল। ঘড়ির অ্যালার্ম বেজে উঠলে তার জ্ঞান আসে। তিনি দেখেন যে তিনি একটি দড়িতে ঝুলে আছেন এবং নিচে তার কুকুরটি তাকে ঘেউ ঘেউ করছে। রবার্টও দেখতে পায় যে অন্ধকার হয়ে আসছে, তাই সে দ্রুত পকেট থেকে একটি ছুরি বের করে দড়ি কেটে নিচে পড়ে যায়। কিন্তু এ সময় তার পায়ে ছুরি লাগে, এতে প্রচণ্ড ব্যথা পায়। তারপরে অন্ধকারে সে তার সামনে ডার্ক সিকার্স দেখতে পায়, যে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তার সাথে কিছু মিউট্যান্ট কুকুরও ছিল, যারা অপেক্ষা করছিল অন্ধকার হওয়ার। তখন রবার্ট ঘাবড়ে যায় এবং তার গাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেলে সেই ডার্ক সিকার্স তার কুকুরগুলোকে ছেড়ে দেয় এবং কুকুরগুলো রবার্ট ও স্যামকে আক্রমণ করে। কিন্তু রবার্ট খুব দ্রুত সেই কুকুরগুলোকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এ সময় তিনি দেখেন কুকুরটি স্যামকে কামড়ে দিয়েছে। রবার্ট দ্রুত গাড়িতে করে স্যামকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে মেডিসিন দেয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। স্যামের শরীরে সেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং এটি মিউট্যান্ট হতে শুরু করে। তখন স্যাম রবার্টকে আক্রমণ করে, কিন্তু রবার্ট তার একমাত্র বন্ধু, তার সবচেয়ে প্রিয় কুকুরটিকে শ্বাসরোধ করে হত্যা করতে বাধ্য হয়। তখন রবার্ট খুব দুঃখ পায়, কারণ স্যাম ছাড়া পুরো শহরে তার আর কোনো সঙ্গী ছিল না। শৈশব থেকেই সে স্যামকে বড় করেছে। বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে রবার্ট রাতে তার গাড়ি নিয়ে ডার্ক সিকার্সদের দিকে যায় এবং তার গাড়ির সামনে আসা ডার্ক সিকার্সদের উড়িয়ে দেয়। সে রাগ করে তাদের সবাইকে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু তারপরে তার গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং এর কারণে সে গুরুতরভাবে আহত হয় এবং সে তার গাড়িতে আটকে পড়ে। এবং তারপরে সেখানে আসে ডার্ক সিকার্সদের রাজা এবং সে রবার্টকে হত্যা করতে যাবে। তখন একটি উজ্জ্বল আলো তার উপর পড়ে, যার ফলে সমস্ত ডার্ক সিকার্স পালিয়ে যায় এবং রবার্ট বেঁচে যায়। একটি মেয়ে রবার্টের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে। রবার্ট অনেক কষ্টে তার বাড়ির ঠিকানা বলে। রবার্ট যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন সে তার বাড়ির রান্নাঘরে কিছু আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে সে একজন মহিলা এবং তার শিশুকে দেখে, যে তাকে বলে যে আমরা রেডিওতে আপনার ঘোষণা শুনেছি, তাই আগামীকাল আমরা পুরো দিনটি আপনার অপেক্ষায় ব্রিজেই কাটিয়েছি, কিন্তু আপনি এলেন না। কিন্তু রাতে আমরা আপনাকে ডার্ক সিকার্সদের মধ্যে আটকা পড়ে থাকতে দেখেছি এবং আপনি আমাদের ঠিকানা বলেছিলেন, তাই আমরা আপনাকে আপনার বাড়িতে নিয়ে এসেছি। সে বলে যে আমার নাম অ্যানা এবং আমরা এখন মাত্র দুজনই বেঁচে আছি। আমাদের অবশিষ্ট সঙ্গীরাও ছিল, যাদের ডার্ক সিকার্সরা মেরে খেয়ে ফেলেছে। অ্যানা বলে যে সে অনেক বেঁচে থাকা লোক দেখেছে। রবার্ট বলে যে এমন কোনো জায়গা নেই। মেয়েটি বলে হ্যাঁ অবশ্যই আছে, তারা পাহাড়ে আছেন। এই ভাইরাস ঠান্ডা সহ্য করতে পারে না। এই কথা শুনে রবার্ট রেগে চিৎকার করে বলে যে না, এমন কোনো জায়গা নেই যেখানে কোনো মানুষ ডার্ক সিকার্সদের তাণ্ডব থেকে নিরাপদ থাকতে পারে। আর এই বলে রবার্ট এখান থেকে চলে যায়। সন্ধ্যায় রবার্ট তার ল্যাবে যায়, যেখানে সে সেই মহিলা ডার্ক সিকার্সের শরীরের নিচে বরফ রাখে এবং আবার তাকে সেই ভ্যাকসিন ইনজেক্ট করে।
তারপর অ্যানা সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে এটি করে সে ঠিক হবে কিনা। রবার্ট বলে যে বরফ হয়তো তার শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং এর ফলে তার শরীরে ভ্যাকসিন কাজ করা শুরু করবে। যখন রাত হয়, রবার্ট তার বাড়ির সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারপরে সে তার বাড়ির চারপাশে অনেক ডাকসিকার্সদের শব্দ শুনতে শুরু করে। রবার্ট বলে, তুমি যখন আমাকে বাসায় এনেছো তখন কয়টা বাজে? তারপর অ্যানা বলে যে তখন সকাল হতে চলেছে। তখন রবার্ট বলে যে তারা আমাদের খোঁজ পেয়ে গেছে, তারা আমাদের ধ্বংস করতে আমাদের বাড়ির দিকে আসছে। কিন্তু তাদের মোকাবেলা করার জন্য রবার্ট ইতোমধ্যেই তার বাড়ির চারপাশে বোমা স্থাপন করেছে, যা সে একে একে বিস্ফোরণ করতে শুরু করে। অনেক ডাকসিকার্স নিহত হয়, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় অনেক ডাকসিকার্স রবার্টের বাড়িতে ঢুকে তাকে আক্রমণ করতে শুরু করে। রবার্ট তাদের গুলি করতে থাকে এবং তারা জীবন বাঁচাতে ল্যাবে যায়। ল্যাবে এসে দেখে যে ভ্যাকসিনটি মহিলা ডাকসিকার্সের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। সে সুস্থ হতে শুরু করেছিল। তার মানে রবার্ট এই ভাইরাসের প্রতিষেধক খুঁজে পেয়েছেন। কিন্তু এখন অনেক ডাকসিকার্স দ্রুত ল্যাবে আসতে শুরু করে। এটা দেখে রবার্ট দ্রুত ল্যাবের বুলেট প্রুফ দরজা বন্ধ করে দেয়। রবার্ট জোরে চিৎকার করে তাদের সবাইকে বলে যে আমি প্রতিষেধক খুঁজে পেয়েছি, আমি তোমাদের সবাইকে সুস্থ করতে পারি। কিন্তু সেই মুহূর্তে সেই সমস্ত ডাকসিকার্সদের বস সেখানে এসে রেগে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। সাথে সাথে দরজায় প্রজাপতির নকশা তৈরি হয়ে যায়। ডাকসিকার্সদের বস তখন তার রক্ত দিয়ে দরজায় আরেকটি প্রজাপতির চিহ্ন তৈরি করে। তারপরে রবার্টের মনে পড়ে যে একই রকম প্রজাপতির চিহ্ন সে সেই মহিলা ডাকসিকার্সের শরীরে দেখেছে। সে বুঝতে পারে যে এই মহিলা ডাকসিকার্স সমস্ত ডাকসিকার্সদের বসের লেডি এবং তারা সবাই তাকে পেতে এখানে এসেছে। তাই রবার্ট মহিলা ডাকসিকার্সকে নিয়ে বাইরে ডাকসিকার্সদের বসের কাছে যায়। এরপরে রবার্ট একটি সিরিঞ্জ বের করে এবং মহিলা ডাকসিকার্সের থেকে কিছু রক্ত বের করে। তারপর মহিলা ডাকসিকার্স চেতনা ফিরে পায় এবং তার সঙ্গীকে দেখে সে তাকে জড়িয়ে ধরে। এরপরে সেই সমস্ত ডাকসিকার্সদের বস তার সঙ্গীকে নিয়ে চলে যায় এবং সমস্ত ডাকসিকার্সকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে রবার্ট, অ্যানা এবং তার মেয়ের সাথে রোডে বের হয় এবং তারা রেডিওতে ঘোষণা করে যে যদি এখনো কেউ বেঁচে থাকে তবে তারা যেন আমাদের সাথে দেখা করে, কারণ আমরা এই ভাইরাসের প্রতিষেধক খুঁজে পেয়েছি। এবং এর সাথে সাথেই এই দুর্দান্ত চলচ্চিত্রটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।